নমস্কার, চেনি 24 সংবাদে আমি মৌতুষী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উধারবন ও সোনাইয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় ঝড় তুললেন পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ। কুরকুরি বাগানে কংগ্রেস প্রার্থীরা গাড়িতে হামলা, মামলা কালাইন থানায়। বিজেপি 10 বছর এবং হিমন্ত বিশ্ব শর্মা 5 বছর ধরে আসামের জনগণকে কিছুই দেননি, অভিযোগ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথের। এবারে সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার উদারবন্দে ও সোনাইয়ের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় ঝড় তুললেন পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ। পশ্চিমবঙ্গের সাংসদ সায়নী ঘোষকে দেখতে এবং ভাষণ শুনতে জনতার ব্যাপক সমাবেশ হয়। উল্লেখ্য যে বরাক উপত্যকার দলীয় প্রচারে আসেন পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে যান কাচাকান্তি মন্দিরে আশীর্বাদ নিতে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে উপস্থিত বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। এর পাল্টা জবাব দেন তৃণমূল কংগ্রেস কর্মীরাও, ফলে মুহূর্তের মধ্যেই সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতির মধ্যেই সাংসদ সায়নী ঘোষ এবং সুস্মিতা দেব কাচাকান্তি মন্দিরে পূজা অর্চনা সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন। এবং বারবার আসবো। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি একবার যেখানে মনে করে পৌঁছে যাবে সেখানে কেউ তাকে আটকাতে পারে না। আর শিলচরের মানুষকে আমরা ভালোবাসি, আসামের মানুষকে আমরা ভালোবাসি, বরাকের মানুষকে আমরা ভালোবাসি, তাই বারবার ওনাদের জন্য আসা, ওনাদের আমন্ত্রণে আসা এবং দলের যে ক্যান্ডিডেট রয়েছেন তাপসদা, ওনার জন্য আসা। সেটা তো আসামের মানুষ বলবেন। আমাদের কাজ হচ্ছে লড়াই করা, আমরা লড়াই করব। সমর্থন মানুষ দেবেন সেটা আমরা আশাবাদী। এবার কটা সিট পাবো সেটা সময় বলবেন। এখন আমরা বিজেপির বিরুদ্ধে লড়ি সবসময়। যেখানে কংগ্রেস সুবিধা করতে পারছে না, বিজেপিকে হারানোর জন্য একমাত্র পন্থা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে বিজেপি বা কংগ্রেসের আতাতের কথা আপনারা বলছেন, সেটা তো আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী খোদ হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে উনি নাকি বহু ক্যান্ডিডেট দিয়ে দিয়েছেন অলরেডি, যারা তার সঙ্গে 30টা ক্যান্ডিডেট নাকি কংগ্রেস থেকে উনি ঠিক করেছেন। এটা তো আমরা বলছি না, আমরা শুধু বলছি যে সকালে সকালে কুস্তি হচ্ছে মানুষের সামনে, দুপুরবেলা দোস্তি হয়ে যাচ্ছে আর রাত্রেবেলা মস্তি হচ্ছে। আমরা কংগ্রেসের প্রার্থীকে এনে কেন টিকিট দেবো? যারা স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসে আসতে চান এবং তৃণমূলের প্রতীক বহন করে লড়তে চান তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি। কুরকুরি চা বাগানে কাটিগড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের গাড়িতে হামলায় ঘটনা ঘটল বৃহস্পতিবার।
এ ব্যাপারে কালাইন থানার মামলা দায়ের করা হয়েছে। কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার এই ঘটনাকে সন্ত্রাসবাদ আখ্যায়িত করে জানান, স্বাধীন ভারতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সবার রয়েছে। ভোটের ফলাফলই বলে দেবে কে বিধায়ক হবেন। প্রার্থীর গাড়িতে হামলা করে কি বোঝাতে চাইছে ওরা? জেলা কংগ্রেস সম্পাদক বিশ্বজিৎ মালাকার জানান, গতকালকে একটা ঘটনা ঘটেছিল কালাঞ্চোরাতে। এখানে একজন ব্যক্তিকে দিয়ে আমাদের সভা বানচাল করার চেষ্টা করা হয়েছে এবং আজকেও আমরা দেখেছি যে কুরকুরি বাগানে যখন আমরা পাড়া দিলাম, ওখানে কিছু কিছু উচ্ছৃঙ্খল ছেলে কিভাবে আমাদের করছে সেটা আমি আর বলতে পারছি না। ওনারা খুব বাজেভাবে আমাদের অ্যাটাক করেছে। আমাদের সিকিউরিটি সহ আমাদের ড্রাইভারকে টানা হেঁচড়া করেছে, গাড়ির ভিতরে মাইর ধরার চেষ্টা করেছে এবং সিকিউরিটি যারা ওনারা ছিলেন। এবং আমরা বারবার বলেছি যে আমরা কাউকে কোনো সবার অধিকার আছে, আমরা মিটিংয়ে যাচ্ছি, কিন্তু ওনারা কি হয়েছে রাস্তা রুখে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করেছে, যেটা কাটিগড়ার ইতিহাসে এই প্রথমবার হচ্ছে। আমি আগেও বলেছিলাম, আমরা বিভিন্ন সভা সমিতি বলেছি যে এই ধরনের একটা অশুভ শক্তি কাটিগড়া বাড়া দিচ্ছে এবং অশুভ সংকেত এটা, এবং এইভাবে দাঙ্গা বাজানোর চেষ্টা করছে, সেটাকে আমরা প্রতিহত করেছি। এবং আমরা আগেও বলেছি যে এই ধরনের যারা সন্ত্রাসী কাটিগড়ার জন্য প্রয়াস চালাচ্ছেন ওনাদেরকে কাটিগড়াবাসী রুখতে হবে, না হলে আগামী দিনে আমাদের কাটিগড়া শান্তিতে আমরা থাকতে পারবো না। আমরা আগে বলেছিলাম যে আমরা শান্তিপ্রিয় কাটিগড়াবাসীকে অশান্ত করার যে একটা পরিকল্পনা চলছে, তার জন্য আমরা ওনাকে ধিক্কার জানাই। বিজেপি গত 10 বছর এবং হিমন্ত বিশ্ব শর্মা গত 5 বছর ধরে আসামের জনগণকে স্লোগান ছাড়া আর কিছুই দেননি। বৃহস্পতিবার শিলচরের কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এআইসিসি সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের চেয়ারপারসন সুপ্রিয়া সিনহা এ অভিযোগ করেন। देश एक ऐसे कगार पर, एक ऐसे मोड़ पर खड़ा है जहां पर देश की स्वाधीनता, देश की संप्रभुता के साथ खिलवाड़ किया जा रहा है। नरेंद्र मोदी एक कॉम्प्रोमाइज प्रधानमंत्री हैं। नरेंद्र मोदी को ब्लैकमेल किया जा रहा है अमेरिका के द्वारा। उन्होंने पहले ट्रेड डील और उसके बाद जिस तरह से हमारी एनर्जी सिक्योरिटी को स्वाहा कर दिया, वो दिख रहा है आपको। एलपीजी के सिलेंडर नहीं बिक रहे हैं, बड़े बड़े होटलों में चले जाइए, वो बताते हैं खाने की चीजें कम है, रिस्ट्रिक्टेड मेन्यू है, पेट्रोल पंप्स के बाहर लाइन लगी हुई है। ये पूरी तरह से कॉम्प्रोमाइज प्रधानमंत्री जो कि अमेरिका के इशारे पर चल रहा है उसका प्रमाण है। प्रधानमंत्री डोनाल्ड ट्रंप के इशारे पर चल रहे हैं, हेमंत बिस्व शर्मा नरेंद्र मोदी के इशारे पर चल रहे हैं। नरेंद्र मोदी कहेंगे उछलो तो वो उछलेंगे, बैठने को कहो तो वो लौट जाएंगे। ये असलियत है। इसलिए असम की अस्मिता और देश की अस्मिता दोनों का सवाल है। ये कही गई थी कि लाखों लोगों को रोजगार मिलेगा। असलियत यह है सिर्फ 19% लोगों को स्टेबल आय और स्टेबल इनकम है आज असम में। असलियत यह है कि 21 लाख युवा जब अनएम्प्लॉयमेंट एक्सचेंज पर अपना दाखिल करता है, अप्लाई करता है, तो 0.1% को नौकरी मिल रही है। असलियत यह है कि जिस असम को बढ़ाने की बात करी गई थी, वो सेकेंड हाईएस्ट ग्रोथ रेट देखता था जब हमारी सरकार थी। आज असम नीति आयोग के 28 राज्यों में 23वें नंबर पर है। और यही नहीं, असम के छोटे से छोटे बच्चे और बुजुर्ग आदमी पर 54,000 रुपए का कर्जा है। 2 लाख करोड़ आपकी स्टेट पर कर्जा है। वो पैसा कहां गया, किस चीज पे खर्चा हुआ, क्या उससे इंफ्रास्ट्रक्चर बना, क्या उससे सड़कें बनी, ऐसा प्रतीत नहीं होता है। बड़ी बड़ी बातें की गई थी हेल्थ इंफ्रास्ट्रक्चर की। 97% CHCs में आज सर्जन नहीं है, 94% पे फिजिशियंस नहीं है। असलियत यह है कि स्कूल एजुकेशन की तरफ अगर आप देखिए तो 8,000 से ज्यादा स्कूल बंद हो चुके हैं। सरकार ने कहा था 351 करेंगे दिहाड़ी मजदूरी टी वर्कर्स की, आज तक वो नहीं की गई। सरकार ने एक बराक बोर्ड बनाने की बात करी थी, उस पर भी कोई बात नहीं हुई है। तो बड़े बड़े जुमले फेंके गए थे, लेकिन उन जुमलों का नतीजा है कि उन जुमलों पर काम नहीं हुआ है। पर क्योंकि मैं बराक वैली में हूं, क्योंकि मैं सिलचर में हूं, तो कुछ बातें आपके साथ साझा करना यहां पर जरूरी है। ये 2020 अक्टूबर की 20 तारीख 2020, आज से 6 साल, 6.5 साल पहले चीफ मिनिस्टर ऑफ असम सर्बानंद सोनोवाल का एक ट्वीट है, जिसमें वो कह रहे हैं कि जोगी घोपा के साथ साथ हम ब्रह्मपुत्रा बैंक पर तो कर ही रहे हैं, हम एक मल्टी मोडल लॉजिस्टिक्स पार्क बराक रिवर बराक वैली में भी बनाएंगे। यह वादा आज से 6 साल पहले किया गया था। कहां है ये मल्टी मॉडल लॉजिस्टिक्स पार्क? असलियत यह है कि जोगी घोपा वाला बनना शुरू हो गया और बराक वैली वाले का कुछ अता पता ही नहीं है। जब पार्लियामेंट में सवाल भी पूछा गया तो उन्होंने कहा ऐसा कोई प्लान नहीं है। ये बात मुख्यमंत्री बीजेपी के मुख्यमंत्री सर्बानंद सोनोवाल ने की थी
और इस बात पर पुष्टि लगाने का काम तत्कालीन यहां के जो सांसद थे राजदीप रॉय, उन्होंने इसका स्वागत करते हुए, ये उनका ट्वीट में दिखा रही हूं, उन्होंने इसका स्वागत किया था और कहा था प्रत्यक्ष को प्रमाण की क्या जरूरत है, जो लोग प्रमाण मांग रहे थे, देखिए ये प्रमाण आपके सामने है। तो आज मैं उनसे पूछना चाहती हूं, आप सांसद रहे, उसके बाद यहां पे डिलिमिटेशन हुआ, रिजर्व कैटेगरी में सीट आ गई, आप अब एमएलए का चुनाव लड़ रहे हैं। आज आपको जवाब देना है कि मल्टी मॉडल लॉजिस्टिक्स पार्क जो बराक वैली में आने वाला था वो कहां है। मुझे कोई आपत्ति नहीं है, जोगी घोपा में बिल्कुल होना चाहिए एक पार्क, लेकिन बराक वैली में भी होना चाहिए। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার শিলচর কাছাড় ক্লাবের কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সংকল্পপত্র প্রকাশ করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এদিন সুস্মিতা বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠে অনেক দল আছে, এর মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। তিনি জানান, এদিন গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সংকল্পপত্র প্রকাশ করা হয়। সুস্মিতা দেব বলেন, এনআরসিতে করতে 8,000 কোটি টাকা খরচ হয়েছে। বিজেপি এখন বলেছে নতুন করে এনআরসি করতে হবে, কিন্তু এটা অসমে তৃণমূল কংগ্রেস কখনো মেনে নেবে না। তিনি বলেন, এনআরসি সংশোধন করা হোক, স্মার্ট মিটার মেনে নেওয়া যায় না। অসমে যাদের উচ্ছেদ হয়েছে, যারা প্রকৃত নাগরিক, সেই সকল পরিবারকে জমি প্রদান করতে হবে। বন্যা মোকাবেলায় বাঁধ নির্মাণে যাদের জমি গেছে তাদের জমির পাট্টা প্রদান করা। অ্যাডভান্টেজ অসমের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। টাটা স্টারের 2টি শিল্প স্থাপন হয়েছে। 10 বছর থেকে ডাবল ইঞ্জিন সরকার আছে। এক্সপ্রেসওয়ে হয়েছে, স্টার সিমেন্টের মালিককে খুশি করার জন্য হয়েছে। 6 জনগোষ্ঠীকে এসটি দেওয়া হলে 4 জনগোষ্ঠীকে দিতে হবে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 13 জন সাংসদ ও লোকসভায় 28 জন সাংসদ রয়েছেন। তাই সংসদে কিছু বিল পাশ করাতে 41 জন তৃণমূল কংগ্রেসের সাংসদের মতামত গুরুত্বপূর্ণ। এদিন সুস্মিতা দেব বলেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হলে বরাক উপত্যকার বেশ কয়েকটি দাবি আদায়ে সরব হবে। মাঠে অনেক দলই আছে, ন্যাশনাল পার্টি আছে, অনেক রিজনাল পার্টি আছে, এবং মাঠে আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 22 জন ক্যান্ডিডেট। নানা রকমের কনস্টিটুয়েন্সি ফ্রম আপার আসাম, লোয়ার আসাম, বোডোল্যান্ড এবং বরাকে আমরা প্রার্থী দিয়েছি, টোটাল 22। বরাক উপত্যকার জন্যে আমাদের কিছু প্রতিশ্রুতি আছে, আমি আপনাদেরকে একটা কপি দিব। প্রথম কথা হলো এনআরসি, 6 বছর এনআরসি হলো, এখন বিজেপি বলছে যে নতুন করে এনআরসি হবে। আমাদের অবস্থান একদম স্পষ্ট যে এনআরসিটা 6 বছর হলো আসামে, সুপ্রিম কোর্ট মনিটরড, এবং প্রায়
1600 কোটি টাকা খরচ হয়েছে, আর পাবলিকের পকেটের খরচাটা যদি আমরা তুলে ধরি, যেটা একটা ওয়েল এস্টাবলিশ এনজিও করেছিল, এই পাবলিকের খরচা আর সরকারের খরচা নিয়ে 8000 কোটি টাকা খরচা হয়েছিল এনআরসি করতে আসামে। তো আমাদের অবস্থান এনআরসি নিয়ে যে কোনো নতুন এনআরসি আসামে হবে সেটা আমরা কোনো অবস্থাতেই এগ্রি করব না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা পত্র বলতে পারেন আমরা প্রকাশ্য করেছি। এটাতে সমস্ত আসামের জন্য 10টা প্রতিশ্রুতি আছে এবং বরাক উপত্যকার জন্য 10টা প্রতিশ্রুতি আছে। বরাক উপত্যকাতে গুয়াহাটি হাইকোর্টের একটা বেঞ্চের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের এমএলএরা এটা নিয়ে লড়াই করবে বিধানসভাতে। এছাড়া 100 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি ইকোনমিক্যালি উইকার সেকশনকে দেওয়া হোক, লো ইনকাম গ্রুপকে দেওয়া হোক। ভাষা শহীদ যে আন্দোলনটা হয়েছিল 1961-এ এবং কাছারি রাজার যে ইতিহাসটা ছিল সেটা আসাম এডুকেশন বোর্ডের কারিকুলামে হিস্ট্রি বইয়ে অন্তর্ভুক্ত করার আমাদের দাবি। এছাড়া ভাষা শহীদ স্টেশনের নামটা যদি গভর্নমেন্ট পাস করে সেটা নিয়ে আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো চিঠি লিখতে। এছাড়া বরাক উপত্যকায় শুধু একটা ইন্ডাস্ট্রি 5 গ্রামে কেন হবে? সেখানে প্রচুর জমি আছে, সেখানে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, যেটা হেমন্ত বিশ্ব শর্মা করতে পারেননি, বিজেপি সরকার 10 বছরে করতে পারেননি। ওরা একটা সিমেন্টের ফ্যাক্টরি করেছে। আমরা চাইছি যে 5 গ্রামে যে কয়েক হাজার একর জমি আছে সেখানে একটা স্পেশাল ইকোনমিক জোন হোক। এই প্রতিশ্রুতিটা বিজেপি 2016-তে দিয়েছিল যে স্পেশাল ইকোনমিক জোন হবে। যারই সরকার হোক, আমাদের দাবি থাকবে বরাক উপত্যকায় একটা স্পেশাল ইকোনমিক জোন হোক। বরাকে 30টা বিধানসভা সমষ্টি করতে হবে এবং 3টে লোকসভা সিট করতে হবে সেন্সাসের পরে যখন ডিলিমিটেশন হবে। বরাকের তুলনা আজকে যদি ত্রিপুরা আর মিজোরামের সঙ্গে হয়, আমরা 30টা এমএলএ সিট দাবি করতেই পারি। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের এমএলএরা লড়াই করবে। এছাড়া আমি বলতে চাই যে সেক্রেটারিয়েট হয়েছে, একটা সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু একজন এডিশনাল চিফ সেক্রেটারি বসিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদের বসবার জায়গা হয়েছে। ওদের ক্ষমতা কতটুকু থাকবে কেউ জানে না। শুধু একটা বিল্ডিং করলাম আর রুমের বাইরে একটা বোর্ড লাগিয়ে দিলাম, we want complete devolution of funds, functions and functionaries। যেভাবে একটা পৌরসভা লোকাল সেলফ গভর্নমেন্ট হিসাবে চলে, বরাকের সেক্রেটারিয়েটকে এনাফ ক্ষমতা দিতে হবে যে আমাদের টাকা পয়সার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের জন্য দিসপুরে যেতে হয় না, শুধু বিল্ডিং বানালে চলবে না। একটা বরাক ভ্যালি ডিপার্টমেন্টের মিনিস্ট্রি হয়েছে মাত্র 100 কোটি টাকা। আমরা বরাক ভ্যালির জন্য আলাদা বাজেট ডিমান্ড করব। আমাদের বরাক উপত্যকার এমএলএরা যারা জিতে বিধানসভাতে বসবে, আমি আশা করছি যে এইগুলো দাবি নিয়ে আগামী দিনে আমরা বিধানসভাতে লড়াই করব বরাকের স্বার্থে, সমস্ত আসামের স্বার্থে। শর্টে বলছি যে আদিবাসীদেরও এসটি স্টেটাস দিতে আমরা আগ্রহী, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলে দিয়েছে। শিলচর নন্দকিশোর সিংহ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নন্দকিশোর সিংহের 111তম জন্মবার্ষিকী ও লিটল পিলার স্কুলের 10তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। সূচনা হয়েছিল 23 মার্চ। গতকাল শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে স্কুল উত্তরীয় পরিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে এক বিরাট শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে রূপম সংস্থার তরফ থেকে এসেছি। রূপম সংস্থার তরফ থেকে আমরা একটি সমবেত সঙ্গীত পরিবেশন করছি, সঙ্গে লিটল পিলার স্কুলের অধ্যক্ষও রয়েছে।
নন্দকিশোর সিংয়ের 111তম জন্মবার্ষিকী এবং লিটিল পিলার স্কুলের 10তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। সূচনা হয়েছিল 23 মার্চ বাবার প্রতিচ্ছবির সামনে প্রদীপ প্রজ্বলন করে ও পুষ্পার্ঘ অর্পণ করে। আজ 1 এপ্রিল শহরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে সামনে রেখে এবং শহরের বিভিন্ন সংগঠনকে সাথে রেখে আমরা মন্তেশ্বরী শিশু শিক্ষার বার্তা নিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে এক বিরাট শোভাযাত্রা অনুষ্ঠান করেছি। ধন্যবাদ জানাই শিলচর অ্যাডমিনিস্ট্রেশন এবং শিলচর প্রশাসনকে। 5 তারিখ শিলচর ইলোরা হেরিটেজে আছে নাচ, গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। 12 তারিখ স্থানীয় গান্ধী ভবন প্রাঙ্গণে গুণীজন সম্বর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের সম্মাননা জ্ঞাপন করে অনুষ্ঠানের আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।